বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সহজ রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা সজনে পাতার বড়া বানাবো। এর জন্য গাছ থেকে সজনে পাতা তুলছি। সজনে পাতা ছিঁড়ে এনেছি, এখন এগুলো বেছে নেব। বেছে নেওয়া পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সজনে পাতা বেছে চলে আসছি। এই যে আমাদের পাতা বেছে রেডি করে নিয়েছি। এখন পাতা দিয়ে বড়া বানানোর জন্য পাতাগুলো ধুয়ে নেব। সজনে পাতার বড়া বানানোর জন্য এখানে খেসারির ডাল, মুসুরির ডাল আর চাল নিয়েছি। এখন এগুলো ভিজিয়ে রাখবো, পানিতে ভিজিয়ে রাখবো। ভালো করে ধুয়ে তারপরে পানিতে ভিজিয়ে রাখবো। এগুলো ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো। ভিজানো হয়ে গেলে 1 ঘন্টা পর ফিরে আসছি। এখন ডাল বেটে নেব। বড়ার জন্য খেসারি ডাল প্রথমে শিলপাটায় বেটে নেব। খেসারি ডাল বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন মুসুরির ডাল দিয়ে দেব, দিয়ে বেটে নেব। মুসুরির ডাল বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন চাল বেটে নেব। চাল বাটা হয়ে গেছে, এখন চাল বাটা উঠিয়ে নেব। এখন পাটায় জিরা, আদা, রসুন দিয়ে বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন সজনে পাতা ধুয়ে নিয়েছি, এগুলো কুচি করে কেটে নিব।
সজনে পাতার বড়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই যে সজনে পাতা কুচি করে নিয়েছি, খেসারি ডাল বেটে নিয়েছি, মুসুরির ডাল বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ, ধনে পাতা কুচি নিয়েছি, এখানে চালের বাটা নিয়েছি, রসুন কুচি নিয়েছি, এই যে ধনিয়ার গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি, আদা রসুন জিরা একসাথে দিয়ে বেটে নিয়েছি। এবার ভুলে আমরা এক এক করে সব একসাথে মাখিয়ে নিব। মাখানোর জন্য ভুলে প্রথমে মুসুরির ডাল দিয়ে দিয়েছি, খেসারির ডাল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, চালের বাটা দিয়ে দিয়েছি, রসুন কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, ধনিয়া পাতা কুচি, এটা এবার দিয়ে দিব আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। এখন সবগুলো একসাথে মাখিয়ে নিব। এবার সজনে পাতার কুচি দিয়ে দিব। এবার সবগুলো আবার একসাথে ভালো করে মাখিয়ে নিব। এই যে আমাদের মাখানো ডাল, চাল আর সজনে পাতা একসাথে মাখানো রেডি। এখন আমরা চুলায় চলে যাব। এখন চুলায় তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এখন তাওয়ায় সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন ডালের বড়া দিয়ে দিব। এখন বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে বেছে নেব। আমাদের সজনে পাতার বড়া ভাজা হয়ে গেছে। পিঠে পিঠে উল্টে লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব।
এই যে দেখেন আমাদের সজনে পাতার বড়ার ফাইনাল লুক। এখন খেয়ে বলবে কেমন হয়েছে। বিসমিল্লাহ। গরম গরম ভালো ইনশাআল্লাহ। আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন, অনেক ভালো হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন সকলে। আর ভালো লাগে ভিডিওটা লাইক। আমাদের সজনে পাতা দিয়ে ডালের বড়ার রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।